হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আবারও একবার তোমাদের স্বাগত। ফুলকপির অনেক রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে ফুলকপির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা বানাতে 10 মিনিট থেকেও কম সময় লাগে, আর হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ লাগে তৈরি করতে। তো আজকে বানাচ্ছি ফুলকপির রসা। রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো তৈরি করে ফেলি আজকের রেসিপি। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি। এখন এগুলিকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। এখন ফুলকপিগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার একটু সময় নিয়ে কপিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তো মিক্সি জারে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষে। তোমরা চাইলে এখানে কালো সর্ষেও দিতে পারো। এখন এগুলোকে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। অন্যদিকে ফুলকপিগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। কপিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বোলে তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ চিনি আর সর্ষের কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1 চা চামচ কালো জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা ফুলকপিগুলো। মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা। আর এই রান্নায় অবশ্যই নারিকেল বাটাটা দিতে লাগবে। এখন নারিকেল বাটার সাথে ফুলকপিগুলো ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর 1 মিনিটের মতো রেখে নামিয়ে সার্ভ করে নেব। আজকের এই সিম্পল ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।